রব্বি কারীম তোকে না কত আদর করিয়া তোকে বানাইলাম, কতই না মোহাব্বত করিয়া তোকে আমি বানাইলাম, তুই তো আর বলিস নাই আল্লাহ তুমি আমাকে হাত দাও, আল্লাহ তুমি আমাকে পা দাও, আল্লাহ তুমি আমাকে চোখ দাও, আল্লাহ তুমি আমাকে মাথা দাও, আল্লাহ তুমি আমাকে দাঁত দাও, জিহ্বা দাও। আল্লাহর কাছে একবার তুমি চাও নাই। আল্লাহ পাক রব্বি কারীম তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছে। এই নিয়ামত যারা আল্লাহর দুনিয়ায় নষ্ট করবে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আসে প্রত্যেকটা মানুষদেরকে জিম্মাদার হিসাবে পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকটা নবীকে জিম্মাদার হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। যারা যার জিম্মাদারি তার কাছে নাও, যারা ফ্যামিলি আছে তার কাছে জিম্মাদারি ফ্যামিলি, যার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে ওই ইউনিয়নের প্রত্যেকটা বাড়ি ঘরে মানুষ জিম্মাদার ওই চেয়ারম্যানের কাছে। একজন মানুষ প্রধানমন্ত্রী আছে, এলাকা দেশে দেশ বিদেশে প্রধানমন্ত্রী আছে, ওই এলাকা ওই দেশের ওই প্রধানমন্ত্রী মানুষের কাছে জিম্মাদার। কত জিম্মাদার এই জিম্মাদারের দায়িত্বগুলো পালন করে না। কিয়ামতের ময়দানে তোমাকে কাঠগড়ায় যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বি কারীম ডাকতে বলে বান্দা রে তোকে আমি কিয়ামতের ময়দানে জিম্মাদার, তোকে আমি কিয়ামতের ময়দানে দাঁড় করাইলাম। দুনিয়ার জমিন থেকে কিয়ামতের ময়দানে উঠছিস, দুনিয়ার জমিনে জিম্মাদারি কি পালন করেছিস? স্ত্রী ভালোভাবে চালাইতে পারস নাই, নিজে ভালোভাবে চলতে পারস নাই, মা বাবাকে খাদ্য দেওয়া নাই, মা বাবাকে কষ্ট দিয়েছ। যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করিয়েছে সেই মাকে তুমি কষ্ট দিয়েছ। বন্ধুগণ মাঝখান থেকে একটু কথা বলে দিলাম। বন্ধু বলতেছিলাম নিয়ামতের কথা। আমার আল্লাহ পাক রব্বি কারীম কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বি কারীম তার নিয়ামতকে বাড়িয়ে দেই, আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ পাক রব্বি কারীম তার নিয়ামতকে ছিনিয়ে দেয়। তোমার হাত অঙ্গ পতঙ্গ চক্ষু বলো, দাঁত বলো, জিহ্বা বলো, কান বলো, পা বলো, আঙ্গুল বলো, যা কিছু দেহের কিছু বলো না কেন এটা তোমার জন্য একটা নিয়ামত। আসমান থেকে জমিন পর্যন্ত জমিনের নিচে আসমানের উপরে যা কিছু আছে পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মধ্যবর্তী যা কিছু দেখো বান্দার জন্য নিয়ামত। এই নিয়ামত আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। আমি 100 রহমত থেকে নিয়ে একটা রহমত পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছি। একটা রহমত দিয়ে আমি জান্নাত জাহান্নাম বানাইলাম, আরশ কুরসি বানাইলাম, জমিন লোহে কলম মাহফুজ বানাইলাম, সব কিছু বানাইলাম। বান্দাদের 99টা রহমত তোদের জন্য আমি রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে